আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো Redmi Note 11 এর যে মোবাইলটা, এটা ডেড কন্ডিশনে আসছে। তো Redmi Note 11 এর যে ফোনটা, এই ফোনটা আগেও অন্য কোথাও কাজ করাইছিল। তো কাজটা হয় নাই, যার কারণে উনি নিয়ে আসছে আমার কাছে। দেখেন, এই মোবাইলটার 2G আইসিটা নাই। তো যে দোকানে কাজ করাইছিল, ওই দোকানদার ভাই হয়তো আইসিটা রেখে দিছে। যেভাবে হোক, আইসিটা আর আসে নাই। তো এই যে মোবাইলটা আইসাজারে যখন আমি লাগাইলাম, কোনো অ্যাম্পিয়ার না টানার কারণে ব্যাটারি ভোল্টেজটা একটু চেক দিলাম, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্যাটারি ভোল্টেজ ঠিক থাকার পরেও কোনো প্রকারেই অ্যাম্পিয়ার টানতেছিল না। অর্থাৎ ব্যাটারি, অনেক সময় ব্যাটারি কোনো ভোল্টেজ না থাকলেও ন্যূনতম একটা অ্যাম্পিয়ার টানে কোনো মোবাইল রান থাকলে। তো আরেকবার ভালোভাবে চেক করে নিলাম আহ, অন্য আরেকটি কেবল দিয়ে, যে কোনো প্রকার অ্যাম্পিয়ার টানে কিনা। তো না, আমি ভালোভাবে চেক করে যেটা দেখলাম, এখানে কোনো অ্যাম্পিয়ার টানতেছে না। তো এই মোবাইলটার যে সমস্যা সেটি হলো, আমি হয়তো একটু আপনাদের যদি দেখায় ভালোভাবে দেখতে পারবেন, এটা শর্টিং ইস্যু ছিল মূলত। এটার সমস্যা ছিল শর্ট। তো যে দোকানদারের কাজ করছিল, আমার মনে হয় উনি ইউটিউব দেখেই হয়তো এটা প্রবলেম অ্যানালাইসিস করতে চাইছে, যার কারণে উনি যে নোট 11 এর কমন ইস্যু 2 জিবি খারাপ হয়, আর উনি ওই আন্দাজের উপরে 2G যে আইসিটা, এই আইসিটা উঠেছিল। তো সকল রোগ যে এক জায়গা থেকে হবে এমন কিছুই না। মুখস্থ কাজ করলেই যে হবে এমন কিছুই না। তো উনি ইউটিউব দেখে দেখলেন যে 90% রোগী নোট 11 এর 2GPA থেকে হয়, উনি 2GPA উঠাই রাখলেন। উঠাই তো রাখছে, উনি আর এই 2GPA লাগানো প্রয়োজনও মনে করেন না। মাল্টিমিটার দিয়ে চেক করার পরে, এটার যে ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করি, সেটা হল সুগনের যে ডিসি পাওয়ার সাপ্লাইটা। এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটা একটু দেখার চেষ্টা করবো যে এটাতে কোনো শর্টিং ইস্যু আছে কিনা। তো হ্যাঁ, এটা আপনাদের যদি একটু দেখাই, তো দেখেন, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা একটু অটো রিডিং আছে, এটা 52 পর্যন্ত। তো একটু দেখলে বুঝতে পারবেন, দেখাই যে এই যে রিডিংটা, এটা বেশিরভাগ সময় দেখা যায় 2GP এর থেকে সমস্যা হলে এই রিডিংটা আসে। সুগনের যে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করি, অন্যান্য পাওয়ার সাপ্লাই রিডিং অন্যান্য রকম থাকতে পারে, তো সুগনের এটা কমন। এই রিডিংটাই আসে বেশি 50 থেকে 60-এর ভিতরে 2GP এটা শর্টিং হলে। তো সব কাজ যে 100% ওই যে ওই 2GPAই খারাপ হবে এমন কিছুই না। আন্দাজের উপর উনি হয়তো আগে পূর্ববর্তীতে অনেকগুলা কাজ করছে, আমার মনে হয় যে এই কাজ করে সমাধান পাইছে, যার কারণে উনি এই যে 2GPA উঠাইছে, সেট রান করতে পারে নাই। তো এটা 4GPA তো অপর পাশে আমি চেক করলাম যে এটা 4GPA পর্যন্ত উনি হিট দিয়ে রাখছিল, এবং যে 4GPA লাগাইছে এটাও এই মোবাইলের না, অন্য আরেকটি মোবাইলের এই যে 4GPA এটা মিলে না এই নোট 11 এর 4GPA এর সাথে। তো উনি দুইটা আইসি হয়তো বা উঠাইছে, উঠানোর পর কোনো রোগ পায় নাই। রোগ না পাওয়ার ফলে দেখা যায় উনি সেটটা বাদ দিয়ে দিছে। তো কাস্টমার যে ভাই, উনি যখন নিয়ে আসছিল আমার কাছে ফোনটা, আসছিল মাদারবোর্ডের জন্য, যেহেতু আমি মোবাইলের রানিং মাদারবোর্ড গুলো সেল করি। রানিং মাদারবোর্ডের জন্য যখন আমার কাছে নিয়ে আসছে, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাদারবোর্ডে কি হয়েছে, এমন কোনো সমস্যা, জটিল কোনো সমস্যা যেটা সমাধান করা যাবে না এমন কিছু। উনি বলছিল যে ভাই, এটা দেখাইছিলাম এক দোকানে, উনি বলছিল যে এটা আর হবে না, মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে। তো কৌতূহলের বশে আমি মোবাইলটা দেখতে চাইলাম, যেহেতু এই নোট 11 এর মাদারবোর্ডটা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। তো মোবাইলের মাদারবোর্ডটা হাতে নিয়ে যে কন্ডিশনটা দেখলাম, দেখার পর ওনাকে আশ্বস্ত করলাম যে ভাই, এটা আমি করতে পারবো, তবে আপনি এটার বিল দেওয়া লাগবে 3000 টাকা। যেহেতু উনি একটা বোর্ড কিনতে আসছে 5000 5500 টাকা একটা বোর্ডের দাম, তো উনি আমাকে অনুমতি দিল যে ভাই আপনি করেন, লাগলে আমি আরেকটু আপনাকে বাড়াই দিব, সমস্যা নেই, আপনি কাজটা জাস্ট করে দেন। তাহলে আমার কিছু ডকুমেন্টস আছে, ডকুমেন্টস গুলো থাকবে। তো আমি ভালোভাবে দেখতেছেন, অনেক পরিমাণ ময়লা ছিল এটাতে, এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। কারণ একটি কাজ করতে গেলে আপনি যত পরিপাটিভাবে কাজগুলো করবেন, তত কাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখন আমাদের বেশিরভাগ টেকনিশিয়ানই, আমি সবার কথা বলতেছি না, প্রায় মনে করেন 50 থেকে 60% টেকনিশিয়ানই কাজ করে, কাজগুলো করার পর যে সুন্দরভাবে ক্লিন করে রাখা লাগে। আমার কাছে কাজটা না হইলেও আরেকজন ভালো টেকনিশিয়ানের কাছে কাজ হবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমি সব পারি না, আমি আমার জায়গা থেকে যতটুকু করে চেষ্টা করি। আমার কাছে সব কাজ হবে এমন কিছুই না, তবে আমি কাজগুলো এমন ভাবে করার চেষ্টা করি আমার কাছে কাজগুলো না হইলেও যেহেতু অন্য কারো কাছে গেলে কাজগুলো হয়, এবং অন্তত কাজ নিয়ে কিছু বলতে না পারে। তো আমি এই যে 2GPএস যে সেকশনটা উঠানো ছিল, অন্যান্য সেকশন না খুলে এই সেকশনটা দেখার চেষ্টা করলাম। তো 2GP এর পাশে যে দুইটা ক্যাপাসিটার, এই দুইটা ক্যাপাসিটারে মূলত শর্ট দেখাইতেছিল। তো এই দুইটা ক্যাপাসিটারে শর্ট দেখানোর ফলে আমি যে লাইনটা, এটাকে স্কেমেটিক্স এর সাহায্য নিলাম। স্কেমেটিক্স এর সাহায্য নিয়ে
এই লাইনটা কই কই গেছে এটা দেখার চেষ্টা করলাম। তো এটা মূলত একটি ভোল্টেজের লাইন ছিল। এই ভোল্টেজের লাইনটা মূলত এখানে যে দুইটা ক্যাপাসিটর ইউজ করা এগুলা প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে। তো বেশিরভাগ সময়ই যে এই দুইটা ক্যাপাসিটর শর্ট থাকে, তখন যে 2GP এটা খারাপ থাকলেও এই ক্যাপাসিটর গুলো শর্ট দেখায়। তো উনি হয়তো ওই আন্দাজের উপরে কোনো, আমার মনে হয় না উনি মাল্টিমিটার বুঝে। যদি মাল্টিমিটার বুঝে কাজ করতো তাহলে এই কাজ জীবনেও ফেরত আসার কথা না। কারণ এখানে ছোট্ট একটি কাজের মাধ্যমে এই রোগটি সমাধান হয়ে গেছে। কিন্তু এখন বলতে পারেন যে এত বেশি বিল নেওয়ার কারণ কি? বিল বেশি নেওয়ার কারণ হলো উনি যে আরএফআইসি ওইটা নষ্ট করে রাখছে হিট দিয়ে। 2GPA তো এখানে নাই, 4GPও যেটা প্রয়োজন ছিল ওইটা নাই, যার কারণে তিনটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা অনেক টাকার ব্যাপার। বা একটা ডেড মোবাইল কাস্টমার 4-5 হাজার টাকা দিয়ে বোর্ড কিনবে, ওনার কাছে এটা সে তুলনায় অনেক কম। তো এই দেখেন আমি যে 2GP এর পাশে ক্যাপাসিটর গুলো শর্ট পাইছিলাম, এটা কোন কোন জায়গায় গেছে এটা দেখেন। পিএম সেকশন থেকে যতগুলো ভোল্টেজ আউটপুট ভোল্টেজ গুলো হয়, এই যে আউটপুট ভোল্টেজের লাইন এবং চার্জিং সেকশনের কিছু লাইন আছে এখানে। 4GP এর দিকে কিছু লাইন গেছে। তো উনি 2G এবং 4GP এই দুইটা পিএই উঠাইছে। 4Gটা যদিও লাগাই রাখছিল, এটা হিট দিয়ে লাগায় নাই, জাস্ট পেস্টের মাধ্যমে কোন রকম আটকায় রাখছিল, যে যেহেতু না পড়ে যায় হালকা হিটের মাধ্যমে। তো এটা যখন পরবর্তীতে আমি উঠাই আহ, তখন চেক করলাম যে এটা এই যে 4GP এটা লাগানো, এটা টোটালি বাদ একটি 4GP লাগানো। তো যেহেতু শর্টিং ইস্যু পাইছি আর তিনটা এদিক দিয়ে খোলা, আমি নতুন করে কোনো শিল্ডিং খোলার চেষ্টা করি নাই, দেখলাম যে এই দুইটা শিল্ডিং খোলা আছে, আগে এদিকে দেখি, যদি না হয় দেন অন্যান্য সেকশন গুলো দেখবো, যেহেতু এটার লাইন আরো কয়েক জায়গায় গেছে। তো এই দুইটা সেকশনে আগে দেখে নিলাম, যেহেতু ক্যাপাসিটার দুইটা শর্ট পাইছি সামনের দিকে, এবং ওই যে 4GP এর পাশেও যে ক্যাপাসিটার ছিল, আইসি ছিল, যে যে কোনো কিছু শর্ট হইতে পারে বা ফার্স্ট সেকশনও খারাপ হতে পারতো। তো এইগুলো শিল্ডিং উঠানোর কারণে আমি চেষ্টা করছি যে আগে এগুলো দেখি, না হলে দেন অন্য শিল্ডিং গুলো তুলবো। তো যখন এই যে 2GP এর পাশে ক্যাপাসিটার এগুলো ভোল্টেজ ইনজেক্ট করলাম, করার পর দেখি 4GP এর পাশে একটি ক্যাপাসিটার মূলত শর্ট পাইছি। তো দেখেন ছোট্ট একটি কাজ ছিল, এই কাজটা কিন্তু বেশি একটা বড় না, একটা ক্যাপাসিটার শর্ট, উনি দুইটা একটা 2GP একটা 4GP, এবং ওই 2GP এতে হিট দিতে গিয়ে যে আরএফআইসি ওইটারও নষ্ট করছে, তিনটা আইসি নষ্ট করছে, কিন্তু ছোট্ট একটি ক্যাপাসিটার শর্ট রিমুভের মাধ্যমে দেখা যায় কাজটা। এই দেখেন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি যে ক্যাপাসিটারটা শর্ট, ওইটা গরম হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটা এখান থেকে রিমুভ করার পর চেক করব যে আসলে কি ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা। তো এটা দেখতে থাকুন। এই যে ছোট ছোট কাজগুলোর কারণে দেখা যায় কাস্টমারের অনেক ভালো ভালো ফোনগুলো নষ্ট করে ফেলে, অনেক ভাই কাজ না বুঝে আন্দাজের উপর কাজ করে। তো কাজ সবাই করেন, কাজ ভালোভাবে করেন, যেহেতু একটা কাস্টমারের ফোন আপনার কাছে আসলো, আপনি যদি না পারেন তাহলে দেন আপনি এক্সপার্ট কার আপনার থেকে এক্সপার্ট কাউকে দেখান, অথবা বাদ দিয়ে দেন, যেটা আপনার কাছে হবে না এটা আপনি দেখানোর দরকার নেই। দেখেন ক্যাপাসিটারটা শর্ট, আমরা দুই পাশে ধরলাম ক্যাপাসিটারের, তো এটি বিপ সাউন্ড করতেছে, অর্থাৎ এই ছোট্ট একটা কম্পোনেন্টের কারণে একটি মোবাইল পুরা ডেড কন্ডিশনে আছে। আর উনি কি করছে, দুইটা আইসি তুলে ফেললো, ওনার মন মতো করে উনি কাজ করছে, আল্লাহ ভালো জানে কোন নলেজ থেকে উনি কাজ করছিল। আচ্ছা যাই হোক, এত কথা না বলি, তবে সবার কাছে একটাই অনুরোধ, আপনি যে কাজটা পারবেন না ওইটা অন্য কারো কাছে দিয়ে দেন, বা কাস্টমারকে বলে দেন, এতে লজ্জার কিছু নেই। তবে দুর্ঘটনাবশত কিছু হওয়া আর ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করা, দেখেন আমাদের মোবাইলে কোনো শর্ট নাই, একটু এখন যে অটো রিডিং করতো ওই রিডিংটা এখন আর নাই। তো আমি পারি না, অন্য কেউ পারবে, এটা তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে বলে দেন যে ভাই এটা আমার কাছে হবে না, আপনি যদি জানা কারো থাকে লোকেশন দিয়ে দেন। দেখা যায় এই যে কাজটা আপনি করলেন, আপনার কাছে হইলো না, কাস্টমারকে ভালো একটা দিক দেখালেন, এই কাস্টমার আপনার দিকে একটা পজিটিভ দিক চলে আসবে, যে না উনি যেটা পারে না ওইটার জন্য উনি না বলে দিছে, আমার ফোনটা নষ্ট করে নাই। তো উনি যে জায়গায় গেল, অন্য কোথাও গিয়ে যদি কাজটা সাকসেস হয়, উনি আপনার কাছে অন্য কোনো কাজের জন্য আগে আসবে, যে আপনি আগে পারেন কিনা, না পারলে অন্য কোথাও রেফার করেন। তো এভাবেই মূলত আপনি কাস্টমার চাইলে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। আমার মতে কাজগুলা চাইলেই একটু ভালোভাবে স্কিল ডেভেলপ করলে এই কাজগুলা করা খুবই ইজি। তো ইউটিউব দেখে কেউ রোগ সমাধান করতে গিয়ে কাস্টমারের কোনো ফোন নষ্ট করবেন না, এটা হলো সবচেয়ে বড় অনুরোধ সবার কাছে। তো আমরা এই ফোনটা শর্টটা রিমুভ করার পর এখন চেক করব যে আমাদের আর কোনো সমস্যা আছে কিনা। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ফুল স্ক্রিনের ভিতরে যে আমাদের এখানে আর কোনো শর্টিং ইস্যু নাই। শর্টিং ইস্যু না থাকার কারণে এবার আমরা ফোনটা চালু করে দেখবো যে ফোনটা অন হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা রান হয়ে গেছে।
এই দেখেন ছোট্ট একটি ক্যাপাসিটার রিমুভের মাধ্যমে একটা ফোন রান করা সম্ভব, কিন্তু এই যে ভাই আগে কাজটা করছে উনি কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।